দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। দাবির বিষয়ে বিকেলে সচিবালয়ে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হবার কথা রয়েছে। প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে মৌখিক কোনো আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। এছাড়া শনিবার শিক্ষকদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিত করলেও পরে আবার কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আমাদের এই ডিজি মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমাদের অপরাধটা কি? আমরা তো স্নাতক দ্বিতীয় বিভাগ, আমরা কেন দশম গ্রেড পাবো না? এক দেশে তো দুই ধরনের বৈষম্য হতে পারে না। এ সম্পর্কে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। আমরা কথা বলছি তার সাথে। নূর, শিক্ষকদের আন্দোলন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান। রায়কা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা এখনও তাদের অবস্থান কর্মসূচিতেই অচল রয়েছেন। তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারা দেশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যে কর্মবিরতির কর্মসূচি চলছে, সেটিও চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, তারা এখানে এসে সংহতি প্রকাশ করছেন ঢাকা শহর থেকে এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে। শিক্ষকরা যেমনটি বলছেন, আমাদেরকে আজকে বিকেল 5টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন এবং একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের সঙ্গে শিক্ষকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে তারা যদি তাদের যে দাবি 3 দফা দাবি রয়েছে, এই 3 দফা দাবির ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস পান। বিশেষ করে তারা বলতে চাচ্ছেন যেটি গেজেট প্রকাশ করা হয়, সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি আজকেই তারা প্রত্যাহার করে তাদের যে ক্লাসরুম, শ্রেণীকক্ষ, সেখানে তারা ফেরত যাবেন। তবে যদি তাদের এই 3 দফা দাবি মেনে না নেওয়া হয় অথবা তাদের এই দাবিতে সরকার সন্তোষজনক কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, সেক্ষেত্রে তাদের কর্মসূচি আরও কঠোর হতে পারে। সেই হুঁশিয়ারি তারা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শিক্ষক নেতা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, যারা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তাদের যে মাইক্রোফোন রয়েছে, তারা এখান থেকে সেই হুঁশিয়ারিগুলো দিচ্ছেন। তাদের কর্মসূচি আরও কঠোর হতে পারে। তবে তারা আশা করছেন সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা আজকেই তাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলোর ব্যাপারে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, এমন আশা আসলে তারা করছেন। রায়কা।